ইউকে তে কোনো ফিউচার নাই। ইউকে তে পড়াশোনা শেষ করার পরে কোনো পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নাই। ইউকে তে শুধু পড়তে আসবা, ডিগ্রি কমপ্লিট করবা, নিজের দেশে চলে যাবা। তবে এখন আর নেগেটিভ কোনো কিছু চিন্তা করে লাভ নেই, কারণ মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তাদের রিভিউটা পাবলিশ করেছে, যেটা খুবই পজিটিভ। তাদের রিভিউতে তারা বলেছে ইউকে তে পড়তে আগ্রহী স্টুডেন্টদের জন্য গুড নিউজ। গত 14ই মে ইউকের মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের গ্রাজুয়েট রুট ভিসা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ রিভিউ পাবলিশ করেছে। ইনকেস যারা জানেন না হোয়াট ইজ গ্রাজুয়েট রুট ভিসা, এটা হচ্ছে পিএসডব্লিউ, মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। ধরুন একটা স্টুডেন্ট ইউকে তে 3 বছরের ব্যাচেলর ডিগ্রি করতে যাচ্ছে। সেক্ষেত্রে সে তার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পর ইউকে তে 2 বছর স্টে করতে পারবে এবং জব করতে পারবে। আবার ধরুন একটা স্টুডেন্ট ইউকে তে 1 বছরের মাস্টার ডিগ্রি করতে চায়। সেক্ষেত্রে সে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর ইউকে তে 2 বছর স্টে করতে পারবে এবং জব করতে পারবে। আবার যারা ইউকে তে পিএইচডি ডিগ্রি করতে চায়, সেক্ষেত্রে তারা তাদের ডিগ্রি কমপ্লিট করার পর ইউকে তে 3 বছর স্টে করতে পারবে এবং জব করতে পারবে। এটাকেই বলা হচ্ছে গ্রাজুয়েট রুট ভিসা। এখন এই গ্রাজুয়েট রুট ভিসা নিয়ে আবার মাঝখানে কিছু সমস্যার সৃষ্টি হয়। ধরুন কোন একটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড হয়তো বিজনেসে, কিন্তু সে সুইচ করতেছে কেয়ার হোমে স্পন্সরশিপের জন্য। সো ইউকে গভর্নমেন্ট তাদের মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে ইনভেস্টিগেট করে দেখতে বলে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যে গ্রাজুয়েট ভিসার সুবিধাটা দেওয়া হয়েছে, এটাকে কোনোভাবে মিস ইউজ করা হচ্ছে কিনা। ইউকে হোম অফিস 5টি বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। গ্রাজুয়েট ভিসা ইউজার কারা, ইউজারদের ডেমোগ্রাফিক্স এবং ট্রেন্ডস, গ্রাজুয়েট ভিসা ইউজাররা ইউকে এর ইকোনমিতে কন্ট্রিবিউট করছে কিনা, গ্রাজুয়েট ভিসার কারণে ইউকের যে এডুকেশন স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি সেটা আন্ডারমাইন হচ্ছে কিনা, এবং গ্রাজুয়েট ভিসার যে সুযোগটা এটা কোনোভাবে অ্যাবিউজ করা হচ্ছে কিনা। এখন ইউকে গভর্নমেন্টের এত সব ইনভেস্টিগেশন এবং অ্যাক্টিভিটি দেখে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পুরোই হতাশ হয়ে যায় এবং তারা ধরেই নেয় যে ইউকে তে কোনো ফিউচার নাই। ইউকে তে পড়াশোনা শেষ করার পরে কোনো পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নাই। ইউকে তে শুধু পড়তে আসবা, ডিগ্রি কমপ্লিট করবা, নিজের দেশে চলে যাবা। তবে এখন আর নেগেটিভ কোনো কিছু চিন্তা করে লাভ নেই, কারণ মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তাদের রিভিউটা পাবলিশ করেছে, যেটা খুবই পজিটিভ। তাদের রিভিউতে তারা বলেছে দ্যাট দে হ্যাভ ফাউন্ড নো এভিডেন্স অফ ওয়াইড স্প্রেড অ্যাবিউজ অন গ্রাজুয়েট রুট ভিসা, এবং তারা রিকমেন্ড করেছে যে গ্রাজুয়েট রুট ভিসা এখন যেভাবে আছে এটাকে যাতে সেভাবেই রিটেইন করা হয়। সো এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে ইউকে হোম অফিসের তরফ থেকে রেসপন্সের জন্য, বাট আই এম রিয়েলি পজিটিভ যে ইউকে হোম অফিস একটি পজিটিভ ফিডব্যাক দিবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ম্যাকের এই রিপোর্টটাতে আমার কাছে 2টা জিনিসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। একটা তো হচ্ছে যে ইউকে গ্রাজুয়েট ভিসাতে এখন পর্যন্ত কোনো মেজর অনিয়ম পাওয়া যায়নি, এটা তারা এভিডেন্স পেয়েছে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে গ্রাজুয়েট ভিসাটা যাতে রিটেইন করা হয়। এটা ছাড়াও আরো বেশ কিছু বিষয় রিপোর্টে তুলে ধরা হয়েছে। এটা একটা 70 পেজের রিপোর্ট। আমি রিপোর্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা চাইলে পুরো রিপোর্টটা পড়ে দেখতে পারেন। সো আমি যদি সামারাইজ করি, এখানে আরো বলা হয়েছে যে এই মুহূর্তে ইউকে তে গ্রাজুয়েট ভিসা হোল্ডার যারা আছে তাদের 70%ই হচ্ছে ইন্ডিয়া, চায়না, নাইজেরিয়া এবং পাকিস্তান থেকে বিলং করে, এবং এদের মধ্যে আবার 40%ই হচ্ছে ইন্ডিয়া থেকে বিলং করে। আরেকটি বিষয় বলা হয়েছে যে দ্য গ্রাজুয়েট রুট ইজ নট আন্ডারমাইনিং দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড কোয়ালিটি অফ ইউকে হায়ার এডুকেশন সিস্টেম। গ্রাজুয়েট রুটের কারণে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউকে তে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়ে থাকে, এবং অনেক ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের প্রোগ্রামস এন্ড কোর্সেস অফার করে, যেখান থেকে তারা প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়। রিপোর্টটিতে আরো বলা হয়েছে যে গ্রাজুয়েট ভিসা হোল্ডার্সরা ইনিশিয়ালি লো পেইড জব দিয়ে শুরু করে, বাট সময়ের সাথে সাথে তাদের ইনকাম বাড়তে থাকে, এবং 1 বছর পর তারা এমন একটা অবস্থানে পৌঁছায় যেখানে দেখা যায় যে একটা ব্রিটিশ গ্রাজুয়েটের স্যালারির সাথে একটা ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটের স্যালারির খুব একটা তফাৎ থাকে না, অলমোস্ট সিমিলার। সম্পূর্ণ রিপোর্টে যতগুলো রিকমেন্ডেশন আছে তার মধ্যে বেস্টটা তো আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে গ্রাজুয়েট রুট রিটেইন করতে হবে। তবে এটা ছাড়াও আর উল্লেখযোগ্য 2টো রিকমেন্ডেশন আছে। প্রথমটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে যারা রিক্রুট করে, মানে রিক্রুটিং এজেন্সি এবং এজেন্ট, এদেরকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হবে, সো দ্যাট স্টুডেন্টের কোয়ালিটি কোয়ান্টিটি মনিটর করা যায়। আরেকটি ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন হচ্ছে গ্রাজুয়েট রুটে অ্যাপ্লাই করতে হলে একটা স্টুডেন্ট যে তার ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা কমপ্লিট করেছে এইটুকু ইনফরমেশন প্রোভাইড করলে যথেষ্ট। তবে ম্যাক রিকমেন্ড করছে যে এখন থেকে গ্রাজুয়েট রুটে অ্যাপ্লাই করতে হলে প্রতিটি ইউনিভার্সিটি যাতে তাদের গ্রাজুয়েটদের ডিগ্রি আউটকামটা কনফার্ম করে, মানে তাদের কি কোনো ডিস্টিংশন আছে কিনা, তাদের কি ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস, এটসেট্রা। এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আপনাদের জন্য হেল্পফুল ছিল। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট বিলো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।